নমস্কার। আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। আপনারা অবশ্যই শুনবেন এবং মন প্রাণ দিয়ে শুনবেন, শ্রদ্ধার সঙ্গে শুনবেন। আপনারা ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আজকে যেটা আপনাদের কাছে পড়ে শোনাবো সেটা হলো কীচক এবং তাঁর ভাইদের প্রাণ সংহার এবং শৈরেন্দ্রীকে রাজার সন্দেশ। বৈশম্পায়ন বললেন, রাজন। তারপর ভীমসেন রাত্রে নিত্যশালায় গিয়ে লুকিয়ে রইলেন এবং সিংহ যেমন মৃগের জন্য প্রতীক্ষা করে সেইভাবে কীচকের জন্য প্রতীক্ষালয়ে রইলেন। পাঞ্চালীর সঙ্গে সাক্ষাতের আশায় কীচক মনের মতো সাজসজ্জা করে নিত্যশালায় এলেন। সেই সময় নিত্যশালা অন্ধকার ছিল। পরাক্রমী বীর ভীম আগে থেকেই সেখানে এক শয্যায় শুয়েছিলেন। দুর্মতি কীচক সেখানে পৌঁছে তাকে দ্রৌপদী মনে করে তার হাত স্পর্শ করতে উদ্যত হলেন। দ্রৌপদীকে অপমান করায় ভীম তখন কীচকের উপর ক্রোধে অগ্নিপন্ন হয়েছিলেন। কামমোহিত কীচক তাঁর কাছে পৌঁছে হর্ষে উন্মত্ত চিত্ত হয়ে হেসে বললেন, শৈরেন্দ্রী, আমি নানাভাবে যত ধন সঞ্চিত করেছি সেসব তোমাকে উপহার দিচ্ছি। এছাড়া ধন, রত্নাদি ও দাসদাসী পরিবৃত আমার যে রমণীয় সুশোভিত ভবন আছে তাও আমি তোমাকে সমর্পণ করছি। আমার অন্তঃপুরের নারীরাও আজ আমার বেশভূষা এবং আমার রূপের প্রশংসা করেছে। ভীম বললেন, আপনি যে দর্শনীয় এ বড় আনন্দের কথা, কিন্তু আপনি এরূপ স্পর্শ আগে কখনো পাননি। এই বলে মহাবাহু ভীম সহসা উঠে দাঁড়িয়ে হেসে বললেন, ওরে পাপী, তুই পর্বতের ন্যায় বিশাল দেহ সম্পন্ন, কিন্তু সিংহ যেমন বিশাল গজরাজকে টেনে নিয়ে যায় তেমনি আজ আমি তোকে মাটিতে ফেলে পিষব। তোর ভগ্নী এসব দেখবে। তুই এই পৃথিবী ত্যাগ করে গেলে শৈরেন্দ্রী বিনা বাধায় বিচরণ করতে পারবে আর ওর পতিরাও নিশ্চিন্তে থাকতে পারবে। তারপর মহাবলী ভীম তার চুল টেনে ধরলেন। কীচক অত্যন্ত বলবান ছিলেন। তিনি তার চুল ছাড়িয়ে অত্যন্ত তেজে ভীমের দুই হাত ধরলেন। তারপর ক্রুদ্ধ দুই পুরুষ সিংহ পরস্পর বাহুযুদ্ধে রত হলেন। দুজনেই বড় বীর ছিলেন। প্রচণ্ড ঝড়ে যেমন গাছগুলি উৎপাটিত হয়, ভীম তেমনই কীচককে ধাক্কা দিয়ে নিত্যশালাতে ঘোরাতে লাগলেন। মহাবলী কীচকও তার হাঁটুর আঘাতে ভীমকে মাটিতে ফেলে দিলেন। ভীম তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালেন। দুজনে প্রচণ্ড যুদ্ধ হতে লাগলো। শেষে ভীম তার চুলের মুঠি ধরে নিজের হাতের মধ্যে এমনভাবে চেপে ধরলেন যেন পশুকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। কীচক সেই বন্ধন মুক্ত করার জন্য ছটফট করতে লাগলেন, কিন্তু ভীম তাকে দুই হাত ধরে মাটিতে আছড়ে মারতে লাগলেন। তারপর মাটিতে ফেলে দুই হাঁটু দিয়ে তার পিঠে চেপে বসলেন। কীচকের দুই চোখ বেরিয়ে এলো। তখন ভীম তার হাতের চাপে কীচককে অবলীলাক্রমে মেরে ফেললেন। কীচককে বধ করে ভীমসেন তার হাত পা ভেঙে শরীরের মধ্যে ঢুকিয়ে রাখলেন। তারপর দ্রৌপদীকে ডেকে বললেন, দ্রৌপদী, এদিকে এসো, দেখো এই দুষ্ট কীটের কি অবস্থা করেছি। তারপর সেই মৃতদেহকে পদাঘাত করে বললেন, যে তোমার উপর কুদৃষ্টি দেবে তার এমনই দশা হবে। তারপর ক্রোধ শান্ত হলে তিনি পাকশালাতে ফিরে গেলেন। কীচক বধ হওয়াতে দ্রৌপদী অত্যন্ত প্রসন্ন হলেন। তার সব দুঃখ দূর হলো। তারপর তিনি নিত্যশালার সংরক্ষককে বললেন, দেখো এখানে কীচকের দেহ পড়ে রয়েছে। আমার গন্ধর্ব পতিগণ তার এই অবস্থা করেছে। দ্রৌপদীর কথা শুনে সব চৌকিদার মশাল নিয়ে ছুটে এলো এবং কীচককে রক্তাপ্লুত ও মৃত অবস্থায় দেখল। তাঁর সেই মৃত চেহারা দেখে সবাই বিস্মিত ব্যথিত হল। কীচকের সকল ভাই বন্ধু সেখানে এসে তার এই দশা দেখে শোক করতে লাগলো। কীচকের দশা দেখে সকলেই ভয়ে কাঁপতে লাগলো। তাঁর সারা অঙ্গ শরীরের মধ্যে ঢোকানো অবস্থায় কচ্ছপের আকার ধারণ করেছিল। কীচকের বন্ধু এবং আত্মীয়রা তার দাহ সংস্কারের জন্য যখন প্রস্তুত হচ্ছিল তখন তাদের দৃষ্টি দ্রৌপদীর উপর পড়ল। কীচকের ভাইরা ক্রুদ্ধ হয়ে বলে উঠল, এই দুষ্টা নারীকে এখনই মেরে ফেলা উচিত। ওর জন্য কীচক মারা গেছে। একে কীচকের সঙ্গেই দাহ করা হোক, তাতে মৃত কীচকের আত্মা শান্তি পাবে। তারা যখন রাজা বিরাটের কাছে গিয়ে বলল, কীচকের মৃত্যু শৈরেন্দ্রীর জন্যই হয়েছে, তাই আমরা কীচকের সঙ্গেই ওকে পুড়িয়ে ফেলতে চাই, আপনি অনুমতি দিন। রাজা বিরাট সুতপুত্রদের পরাক্রম দেখে কীচকের সঙ্গে শৈরেন্দ্রীকে পোড়াবার অনুমতি দিলেন। এর ভাইরা ভীতচকিত কমলনয়নী কৃষ্ণাকে ধরে কীচকের সব ভাই শকেরে তুলে বেঁধে দিল। তারপর সকলে শ্মশানের দিকে রওনা হলো।
সনাথা কৃষ্ণা সুতপুত্রদের কবলে পড়ে অনাথের ন্যায় সাহায্যের জন্য ক্রন্দন করে বিলাপ করতে লাগলেন। জয় জয়ন্ত, বিজয় জয়ৎসেন, জয়দ্দল, আমার আওয়াজ শোনো। সুতপুত্রের আমাকে নিয়ে যাচ্ছে। যে বেগবান গান্ধর্বদের ধনুকের ভীষণ টঙ্কার সংগ্রাম ভূমিতে বজ্রের মতো শোনায় এবং যাদের রথে প্রচণ্ড ঘর ঘর আওয়াজ, তারা আমার এই ডাক শোনো। সুতপুত্ররা আমাকে বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছে। কৃষ্ণার সেই আর্ত আওয়াজ এবং বিলাপ শুনে ভীম কোনো চিন্তা না করেই শয্যা থেকে লাফিয়ে উঠে বললেন, শৈলেন্দ্রী, তোমার কথা আমি শুনতে পেয়েছি। তোমার আর এখন সুতপুত্রদের কাছে ভয় পাওয়ার কিছু নেই। এই বলে তিনি দ্রুত শ্মশানের দিকে রওনা হলেন। তিনি সুতপুত্রদের আগেই শ্মশানে পৌঁছালেন। চিতার কাছে একটি বড়ার বিরাট লম্বা গাছ ছিল, তার উপরে কিছু মোটা ডাল শুকনো হয়েছিল। ভীম সেই মোটা ডাল ভেঙে কাঁধে নিয়ে দণ্ডপাণি যমরাজের মতো সুতপুত্রদের দিকে চললেন। ভীমসেনকে সিংহের মতো ক্রুদ্ধ হয়ে তাদের দিকে আসতে দেখে কৃষকের ভাই বন্ধুরা ভয় ও বিষাদে কাঁপতে কাঁপতে বলে উঠল, ওই দেখো বলবান গন্ধর্ব একটা গাছ উঠিয়ে সে ক্রোধান্বিত হয়ে আমাদের দিকে আসছে। শীঘ্রই শৈলেন্দ্রীকে ছেড়ে দাও, ওর জন্য এই বিপদ উপস্থিত হয়েছে। তারা তখন শৈলেন্দ্রীকে ফেলে নগরের দিকে পালাতে লাগলো। তাদের পালাতে দেখে পবননন্দন ভীমসেন ইন্দ্র যেমনভাবে দানবদের বধ করেন, সেইভাবে বৃক্ষের আঘাতে কৃষকের 100 ভাইকে জমের ঘরে পাঠিয়ে দিলেন। তারপর তিনি পাঞ্চালীকে বন্ধনমুক্ত করে তাকে সান্ত্বনা দিলেন। তার চক্ষু দিয়ে অবিরল অশ্রুধারা বয়ে যাচ্ছিল। বীর ভীমসেন বললেন, কৃষ্ণা, যারা তোমাকে জ্বালাতন করবে তারা এমনভাবেই মারা পড়বে। এবার তুমি নগরে ফিরে যাও, আর কোনো ভয় নেই। আমি অন্য পথে বিরাট রাজের পাকশালাতে যাব। নগরবাসীরা এই কাণ্ড দেখে রাজা বিরাটকে গিয়ে সমস্ত বৃত্তান্ত জানালো যে গন্ধর্বরা সুতপুত্রদের বধ করেছে। শৈলেন্দ্রী সেখান থেকে ছাড়া পেয়ে রাজভবনের দিকে গেছেন। তাদের কথা শুনে রাজা বিরাট বললেন, আপনারা সুতপুত্রদের অন্ত্যেষ্টি করুন। সুগন্ধি পুষ্প চন্দন রত্নাদি দ্বারা সব ভাতা সহ কীচককে একই চিতায় প্রজ্বলিত করা হোক। তারপর কীচক বধে ভীত হয়ে রাজা মহারানী সুদেশনাকে গিয়ে বললেন, শৈলেন্দ্রী এখানে এলে আমার হয়ে তাকে বলে দিও যে সে যেন যেখানে খুশি চলে যায়, তার মঙ্গল হোক, এখানে থাকার দরকার নেই। আমি গন্ধর্বদের বলে ভীত হয়েছি। রাজন, মনস্বিনী দ্রৌপদী যখন সিংহের ভয়ে হরিণীর ন্যায় স্নান করে স্নিগ্ধ বসনে নগরে প্রবেশ করলেন, তখন তাঁকে দেখে নগরবাসীরা গন্ধর্বদের ভয়ে এদিক ওদিক পালিয়ে যেতে লাগলো। কেউ বা চোখ বন্ধ করে নিল। পথে নিত্যশালায় তাঁর সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হলো। অর্জুন জিজ্ঞাসা করলেন, শৈলেন্দ্রী, তুমি পাপীদের হাত থেকে কিভাবে ছাড়া পেলে? ওরা কিভাবে মারা পড়ল? সব আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শৈলেন্দ্রী বললেন, বৃহন্নলা, তোমার আর তাতে কাজ কি? তুমি তো মজা করে এই অন্তঃপুরে থাকো। আজকাল শৈলেন্দ্রীর যে দুঃসময় চলছে তাতে তোমার কি? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? বৃহন্নলা বলল, কল্যাণী, এই নপুংসক হয়ে বৃহন্নলাও যে কি মহা দুঃখ সহ্য করছে তুমি কি তা বোঝো না? আমরা সকলে একসঙ্গে থাকি, তোমার দুঃখে আমরা কি দুঃখিত হব না? তারপরে অন্যান্য সেবিকাদের সঙ্গে দ্রৌপদী রাজভবনে গিয়ে সুদেশনার কাছে দাঁড়ালেন। সুদেশনা তখন বিরাটের কথা অনুযায়ী তাকে বললেন, ভদ্রে, মহারাজের গন্ধর্বদের থেকে খুবই ভয় হচ্ছে। জগতে তোমার ন্যায় রূপবতী তরুণী দেখা যায় না। পুরুষরা স্বভাবতই রূপমুগ্ধ। তোমার গন্ধর্ব স্বামীরা অত্যন্ত ক্রোধী। অতএব তোমার যেখানে ইচ্ছা চলে যেতে পারো। শৈলেন্দ্রী বললেন, মহারাজ যেন 13 দিনের জন্য আমাকে ক্ষমা করেন। তারপর গন্ধর্বরা নিজে এসে আমাকে নিয়ে যাবেন এবং আপনাদেরও মঙ্গল করবেন। তাদের সাহায্যে মহারাজ এবং তার আত্মীয় স্বজনদের অবশ্যই অনেক উপকার হবে। নমস্কার।